গেছে ল্যাংচা কুটি, ল্যাংচা মহল, যে চারিদিকে শুধু ল্যাংচাই ল্যাংচা। তোমরা যে যাই বলো ভাই, আমার টোটোওয়ালা কাকাই চাই। আর মেনলি এখানে পুরো 108টা শিব মন্দির, 109টা শিব মন্দির আছে। প্রচুর মাল্টি কালচারাল হেরিটেজ আছে বর্ধমানে। বিয়ের সিজন বলে কথা, মানে লালু ভলু ভাই সবাই বিয়ে করে নিয়েছে। মানে এটা হচ্ছে আমাদের কলকাতার ইলিয়েট পার্ক। এখানে কেউ নিজে আসেনি, আমি যা দেখতে পাচ্ছি। মেনলি পার্কটা একটা ইকোলজিক্যাল পার্ক, জায়গাটা সেরকম ভাবেই সাজানো। পার্কটাকে এখন এখানে লোকজন বায়োলজিক্যাল পার্ক বানিয়ে দিয়েছে। ডিসেম্বর নভেম্বর এরকম একটা সকাল, আর এরকম শীতের সকালে এরকম মেঘলা আকাশ ভালো লাগে না, তবুও সূর্যটা কিন্তু উঠেছে বেশ ভালো, কিন্তু মেঘে ঢাকা। আর আমি দাঁড়িয়ে আছি এখন এরকম একটা হাইওয়ের ওপর। এটা কি? ও মাই গড, অভিপ্রিয়া। সো হ্যালো প্রিয়া, অভিপ্রিয়া হ্যালো 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 হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি একটা উইকেন্ড ডেস্টিনেশন, মানে একটা উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে একটা জায়গা। চলো যেতে যেতে কথা হবে, সব কিছুই হবে। তার সাথে আমার সাথে আছে আজকে হিমালয়ান লিস্ট। সো হিমালয়ান লিস্টকে নিয়ে ফাইনালি বেরিয়ে পড়েছি। আবার বেরোনোর কথা ছিল কটা? বেরোনোর কথা ছিল অভি? আমি বলবো বেরোনোর কথা ছিল হচ্ছে আপনার 6টার সময়। ও আমাকে পিক আপ করতে এসছে 6:55, যেখানে আমি 5:30টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে বসেছিলাম। আচ্ছা, মাথা বিভৎস গরম, বিভৎস গরম আছে। আর এখন টাইম হয়েছে এক্স্যাক্ট 7:05 কি 7টা এরকম টাইম হয়েছে। চলো বাদ বাকি আজকে কথা সব কিছু শেয়ার করবো। চলো একবার মোটো ব্লগিং এ। মানে বহুদিন পর এই ককপিটটায় বসে কিন্তু মানে নেক্সট লেভেল ভালো লাগছে। আমার ডান দিকে একবার দেখিয়ে নি তোমাদের। মানে সকাল সকাল আমি জানি না লরির এতটা জ্যাম কেন, মানে এতটা ট্রাফিক কেন, মানে জাস্ট পুরো জ্যাম। দেখো যাই হোক, ভাই এতদিন পর ফাইনালি বেরিয়েছি। তো আজকে আমি যাব বর্ধমান, আর বর্ধমানের কিছু জায়গা জাস্ট ঘুরে দেখবো। ফাইনালি বালি ব্রিজ, সকাল সকাল ভোরের বালি ব্রিজ। আমার ডান দিকে মায়ের মন্দির, জয় মা। যদি একটু ডান দিক দিয়ে ট্রেনটা যেত, ব্যাপারটা কিন্তু বেশ জমে যেত, মানে পুরো ফুলফিল হয়ে যেত, মানে পুরো সিনটাই ফুলফিল হয়ে যেত। ফাইনালি চলে এসেছি হাইওয়ে, মানে ফাইনালি জাস্ট টাচ করলাম হাইওয়ে। এই মুহূর্তে NH2 আর NH6, আমি কিন্তু টাচ করব NH2। বাদিকে চলে যাচ্ছে NH6, মানে আমি যাব দিল্লি রোড হয়ে দেন বর্ধমান। সো বর্ধমান মানে আমি আজকে যেখানে যাব, তো সেই জায়গার ডিস্টেন্স কিন্তু আমার বাড়ি থেকে 105 কিলোমিটার। মানে মেন বর্ধমান ঢুকতে আমার বাড়ি থেকে পুরো কাটায় 105 কিলোমিটার। বর্ধমান আজকে কিন্তু আমরা প্রথম যাব 108 শিব মন্দির। আর আজকে কিন্তু বর্ধমানের কিছু সেরা, মানে টপ 5 আইএস টপ 4 কিছু জায়গা ঘুরে দেখবো। বর্ধমানে এমন কিছু জায়গা আছে সত্যি, সেগুলোর হিস্ট্রিও পড়ছিলাম, খুবই ভালো লাগছিল। তো ভাবলাম ঘুরেই আসা যাক, তোমাদের সাথে নিয়ে তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। দেখো মোস্ট প্রবাবলি আমি যখন থেকে রাইডিংটা শুরু করেছি, মানে স্কুটি নিয়ে যখন থেকে আমি রাইডিংটা করি, তখন থেকে আমি একটা জিনিস দেখেছি, মানে NH2টা প্রচণ্ড সিনিক, চারিদিকে প্রচণ্ড সিনিক লাগে আর কি। আমার বেসিক্যালি আমার প্রত্যেকটা NH6 থেকে NH2টা বেশ সুন্দর, বেশ লাগে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে NH2টা এমনই একটা খারাপ অবস্থা, মানে রাস্তায় আমি জাস্ট একটু আগে সিঙ্গুর ক্রস করলাম, মানে এতক্ষণ পর্যন্ত এত ডাইভারশন, এত ওয়ার্ক ইন প্রোগ্রেস। আমি এখনো একটা ডাইভারশনের মধ্যে থেকে যাচ্ছি, মানে জাস্ট তোমরা যদি দেখো, মানে এই দেখো জাস্ট টেক ডাইভারশন, মানে জাস্ট পুরো রাস্তাটাই কাজ হচ্ছে পুরো। এই NH2 ধরে যদি কোথাও যেতে যাও, প্লিজ বি কেয়ারফুল। যারা নতুন আসছো তাদের জন্য বলছি, আমার ডান দিকে এটা কিসের কারখানা, কেউ জানলে আমাকে কমেন্ট করে জানিও কিসের কারখানা এটা। ফাইনালি একদম হাতের কাছে ইন্ডিয়ান অয়েল পেলাম, মনে হলো যে একটু রিফিলটা করে নিই। পরের দিকে আর কোথায় কখন কি পাবো জানি না, বাট আগে থেকে সেফটি পারপাস। পাওয়ার হবে, পাওয়ার হবে না? আমি পাওয়ারটা রেকমেন্ড করি আর কি। তো সেরকমভাবে দেখতে গেলে E20ও কিন্তু আমার গাড়ির জন্য পারফেক্ট। পেট্রোল ট্যাঙ্কের গায়ে একদম E20 বড় করে লেখা আছে, পাওয়ার ভরা আছে। আর আমি জানি না, চলো সামনে থেকে পাওয়ারটাই ভরা যাবে। আর E20 ব্যাপারটা একটু আমাকে জানতে হবে, বিকজ আমি মানে E20 ব্যাপারটা নিয়ে আমি খুব একটা বেশি জানি না। আমি একটাবার ইচ্ছে ছিল যে রিলায়েন্সের পেট্রোল পাম্প থেকে রিফিল করব, আর জাস্ট ফাইনালি রিলায়েন্সের পেট্রোল পাম্পও পেলাম। পাওয়ার হবে, পাওয়ার এখানে পাওয়ার হয় না জিওতে, মানে এখন নেই না জিওতে আছে? এখন বলতে এখন আমাদের এখানে পাওয়ারটা নেই, আমাদের এখানে নর্মালটাই চলে। পুরোটা ঢোকে না। হ্যাঁ
তোমাদের একটা হ্যাপি আওয়ার আছে না? ওটা 10টা থেকে 10টা থেকে 5টা। দেখো বস, এখন হলো বিয়ের সিজন, ঠিক আছে? মানে বিয়ের সিজনে আমি কাল জাস্ট দেখলাম, মানে লালু ভলু ভাই সবাই বিয়ে করে নিয়েছে। মানে কালকে জাস্ট বেরিয়েছিলাম, চারিদিকে যা দেখলাম, আমার সামনেও এখন বিয়ের গাড়ি যাচ্ছে, তো ফাঁকা গাড়ি। এখন বরকে মনে নামিয়ে দিয়ে আসছে, বউকে নামিয়ে দিয়ে আসছে। মানে কালকে দেখলাম মানে বিয়ের সিজন বলে কথা, মানে ঘিচ ঘিচ করছে বিয়েতে, মানুষের কি তারা লেগেছে বিয়ে করার। ও NH2 সাংঘাতিক কিছু ডাইমেনশন ক্রস করে ফাইনালি আমরা আমাদের আজকে সেকেন্ড টোল, এটা পালশি টোল প্লাজা, জাস্ট ক্রস করব। শুরু হয়ে গেছে ল্যাংচা কুটি, ল্যাংচা মহল, ল্যাংচা 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 ল্যাংচা, চারিদিকে শুধু ল্যাংচাই ল্যাংচা, ল্যাংচা কটেজ, ল্যাংচা কুঠি, আর 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 আদি ল্যাংচা ভবন। হ্যাঁ মানেই বুঝতে পারছো আমরা শক্তিগড় ঢুকে গেছি, জাস্ট ঢুকলাম শক্তিগড়, আর তার সাথে পাশাপাশি শুরুও হয়ে গেছে আমাদের এই তো ল্যাংচা ভবন, ল্যাংচা ধাম আর ল্যাংচা নগর। ওকে ওকে, হ্যাঁ তো ফাইনালি চলে আসলাম। এই মোড়টার নাম আই গেস আমি জানি না। একদম ওয়েলকাম টু বর্ধমান, মানে বর্ধমান সিটিটা মেনলি ঢুকছে এখান থেকে। এখান থেকে আমরা যা বাদিকে সোজা জিটি রোডটা ঢুকছে, মানে জিটি রোড কানেক্ট করছে সোজা, সেখান থেকে আর 2 মিনিট দেখাচ্ছে, আর একদম বিফোর টাইম পৌঁছে গেলাম এখানে। শান্তিনিকেতন এই রাস্তা দিয়ে যায়, বোলপুর, শান্তিনিকেতন, গুসকরা, কাটোয়া, সুরি, রামপুরহাট সব কটাই, মানে সব মানে প্রত্যেকটা কিলোমিটার। বোলপুর এখান থেকে আর মাত্র 50 কিলোমিটার। ঢুকলাম, ওকে চলো পার্কিং আগে গাড়িটা রাখি। আর ফাইনালি পৌঁছে গেলাম বর্ধমানের 108 শিব মন্দির। সো ফাইনালি গাড়ি পার্ক হবি। এই মন্দিরের কিন্তু 108-এর সাথে 109খানা টোটাল শিব মন্দির। চলো ঘুরে দেখি। তো চারিদিকে ঘুরতে ঘুরতে মানে মেনলি 108 শিব মন্দিরের চারিদিকে যেটা দেখলাম এখন রিনোভেশনের কাজ হচ্ছে। এখানে এই 108 শিব মন্দিরের আরেকটা যেটা নাম সেটা হলো নব কৈলাস মন্দির। আর মেনলি এখানে পুরো 108টা শিব মন্দির, 109টা শিব মন্দির আছে। জায়গাটার মাঝে মানে মেনলি পুরো বক্সের মতন করে কিন্তু 108টা শিব মন্দির পুরো মানে চারিদিকে সুন্দর করে সাজানো, আর মাঝখানে কিন্তু একটা জলাশয়, মানে সেই জলাশয়টাকে এখান থেকে সুন্দর করে মেনটেন করে রাখা, প্রত্যেকটা জায়গায় এরকম সুন্দর করে নাম। আর মন্দিরের মাঝে কিন্তু যে জলাশয়টার কথা বলছিলাম সেটা কিন্তু এখান থেকে সামনে আসলাম, সামনে এসে জায়গাটা আরো বেশি সুন্দর লাগছে, মানে খুব সুন্দর করে মেনটেন করা, চারিদিকে বাগান, মানে দেখতে পাচ্ছ চারিদিকে বাগান, আর একদম সারাউন্ড করে আছে 108টা শিব মন্দির। বর্ধমান কিন্তু মেনলি বর্ধমান জানা যায় প্রচুর মাল্টিকালচারাল হেরিটেজ আছে বর্ধমানে, দর্শনীয় স্থানের থেকে বড় কথা হিস্টোরিক্যাল প্লেস প্রচুর অনেক কিছু আছে, তার মধ্যে কিন্তু এই 108 শিব মন্দির এক। আর তারপর যেগুলো আছে সেগুলো কিছু আজকে সেগুলো সবগুলোই ঘুরে দেখবো। প্রথম শুরু করলাম বর্ধমানের এই 108 শিব মন্দির দিয়ে। সত্যি মানে এত পিসফুল জায়গা, সুন্দর একটা জায়গা। এই জায়গাটা মানে শিবরাত্রিতে অবভিয়াসলি প্রচুর ভিড় হয়। মাঝখানে যে জলাশয়টা দেখলে সেই জলাশয় থেকে জল নিয়ে 108 শিব মন্দিরে জল ঢালা হয়। ঘড়িতে এখন টাইম হয়েছে 11:15। এখন গুড বাই জানিয়ে জাস্ট বেরোচ্ছি 108 শিব মন্দিরকে। ওই দেখো আরেকজন ব্রেকফাস্টের জন্য কান্নাকাটি করছে। শিব মন্দির থেকে বেরিয়ে এবার আমরা এখন যাব মেনলি সবার আগে খেতে, না হলে আমার মাথা খেয়ে নেবে, ঠিক আছে? না খিদে তো আমারও পেয়েছে। ভালো খাবার খারাপ খাবার ম্যাটার না, আগে খাবার, তাই তো? হ্যাঁ আহারে
তোকে ঘুরতে নিয়ে এসে খেতে দিচ্ছি না, ম্যানেজমেন্টের দোষ এটা। খাবারের দোকান পাওয়ার পরেই কেউ ওরা পাগলামো করছিল। A few moments later. গরম গরম তেলে ভাজা কচুরি খেয়ে এবার আমরা বেরোলাম, তাই তো? কিরে গাইস, শান্ত হয়েছিস? কুকুর। তো এবার আমরা বেরোলাম, আর এবার আমরা বেরিয়ে এখন কিন্তু মেনলি যাব, এবার ইচ্ছা আছে হাওয়া মহলে যাওয়ার। আর হাওয়া মহলটা কিন্তু পুরোটাই ইউনিভার্সিটির পাশে, মানে বর্ধমান ইউনিভার্সিটির পাশে। সো চলো এবার যাওয়া যাক। এখান থেকে আর 5 মিনিট দেখাচ্ছে, যেটা কিনা 2.5 কিলোমিটার এখান থেকে। বর্ধমানটা তো ঘুরে দেখবো আর মেনলি বর্ধমানে না প্রচুর হেরিটেজ ট্যুরিস্ট প্লেস আছে আর কি, যেগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও ট্যুরিজম, যেগুলো যদি চাও বর্ধমানে এসে ঘুরতে তাহলে কোন কোন জায়গা, সেটার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা পারফেক্ট আছে। এই হলো পুরো জমজমাট বর্ধমান শহর। A few moments later. সো এটা ছিল হাওয়া মহলের গেট। আর হাওয়া মহলে বিনা পারমিশনে, মিনস পারমিশন ছাড়া কিন্তু ঢোকা যায় না। আরজিকর কাণ্ডের পরে রাইট। হ্যাঁ, এখানে যে সিকিউরিটি দাদাও বললো যে কিছু নেই সেরকমভাবে, জাস্ট একবার ঘুরে দেখার মতো। আর বাইরে থেকে ঘুরে দেখার মতো এখানে কিছু নেই, ভেতরে ঢুকতে হবে, আর ভেতরে যাওয়ার পারমিশন পাওয়া যায়। এখন কিন্তু মেনলি ঢুকেছি বর্ধমান অফ ইউনিভার্সিটি, মানে ইউনিভার্সিটি অফ বর্ধমানের মেন গেটটা ছিল ঠিক আগে। আমি আনফরচুনেট গোপ্রোটা হ্যাং করার জন্য আমি ঠিকঠাক করে গোপ্রো অন করতে পারিনি, তাই গেটটা তোমাদের দেখাতে পারিনি। এরপর যে জায়গাটা, এটা হলো কৃষ্ণসাগর পার্ক। এই জায়গাটা যেটা দেখলাম মেনলি, এই জায়গাটায় কিন্তু পুরোটাই কিন্তু ইউনিভার্সিটি, কলেজ, হেলথ ডিপার্টমেন্টের কিছু অফিস দেখলাম, মানে গভর্নমেন্টের সব অফিস এই সব দিকে। আমার বাদিকে এটা হলো অরবিন্দ হোস্টেল। হাওয়া মহলে মেনলি আমার একটা কমেডি লাগলো। হাওয়া মহলে যখন আমি ঢুকতে গেলাম তখন আমাদের সিকিউরিটি যেটা বলছে এইসব কিছু নেই, হাওয়া মহল ফলে কিছু নেই, হাওয়া মহলে রানী আসতো, চুল বাঁধতো, চুল আসতো তো চলে যেত। বলছে মেনলি একটা লেকের ওপর একটা, আমি তোমাদেরকে ছবি দিয়ে দিচ্ছি বাদিকে দেখো, মানে এটা অনেকটা কিন্তু এরকম। কৃষ্ণসাগর পার্ক তো চলেই আসলাম, চলো ভেতরে ঢুকি। ওহো, সো এখন মেনলি এসেছি কৃষ্ণসাগর পার্কে। আর কৃষ্ণসাগর পার্ক যদি আমি শর্ট ফর্মে কিছু বলতে চাই, এটা হলো লাভার্স পয়েন্ট, ঠিক আছে? এটা ঘুরে কিছু দেখার নেই না, এটা হচ্ছে আমাদের কলকাতার ইলিয়েট পার্ক। এখানে কেউ নিজে আসেনি, আমি যা দেখতে পাচ্ছি। মানে জায়গাটা হয়তো খুবই সুন্দর, কৃষ্ণসাগর পার্ক। মেনলি সাগর মানে জলাশয়, আর জলাশয়টা কিন্তু আমাদের মেন এই পুরো এই দিকটা হলো জলাশয়টা। এটা অ্যাডাল্ট পার্ক, অ্যাডাল্ট পার্ক। বেশি ভিতরে ঢুকতে চাইছে না, বাইরে থেকে দেখে আমি বেরিয়ে যেতে চাই। হ্যাঁ, মানে এটা না, গিল্টি লাগছে নিজেকে। বর্ধমানে আসলে এই জায়গাটা ঘুরে দেখতে পারো, অপশনাল। তো এই ব্যাপারটা ভালো, এখানে বেশ একটা হালকা শান্তিনিকেতন ভাইব। আমার জায়গাটা সত্যি খুব সুন্দর, মানে পুরো গাছপালা ভর্তি, মানে চারিদিকে গাছপালা। ও স্ট্রেট, এখানে না মানে আমি জাস্ট ক্যামেরাটা মানে এখান থেকে অন করতেই পারছি না, করা যাবেও না এখানে ক্যামেরা অন। এটা 18+ কন্টেন্ট হয়ে যাবে এখানে ক্যামেরাটা খুললে। মেইনলি কৃষ্ণসাগর পার্কটা একটা ইকোলজিক্যাল পার্ক, জায়গাটা সেরকম ভাবে সাজানো। পার্কটাকে এখন এখানে লোকজন বায়োলজিক্যাল পার্ক বানিয়ে দিয়েছে। আরে দে, মেনলি বর্ধমানে এরকমই কিছু কয়েকটা জায়গা আছে। এরপরে আছে জুলজিক্যাল পার্ক। জুলজিক্যাল পার্কের দিকে আমি এখন যাব না, সো চলো আগে বেরোই, তারপর কোথায় যাব না যাব সব কিছু বলা যাবে। যারা যদি কেউ বর্ধমান থেকে দেখে থাকো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে এই যে জায়গাটা, এখানে সবই হোস্টেল, তো এটা কি পুরোটাই হস্টেল এরিয়া? মানে আমি শিওর না, মানে যাই তাই দেখছি আর কি। ইউনিভার্সিটি, হস্টেল সবগুলোই এখানে, যেমন হাওয়া মহলের ওখানে ঢুকতে দিল না, ওটাও একটা হস্টেল। এটা বিএমসি, এই তো বর্ধমান মেডিকেল কলেজ। ওকে, আমার এই ডান দিকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এইটা হলো মেন এন্ট্রান্স। মানে বর্ধমান সিটিতে দেখো ভাই, সব সিটিতেই আছে টোটোর এই ঝামেলাটা। বর্ধমানে এই জায়গাটা থেকে বেরোতে পারছি না ভাই, কিছুতেই পারছি না।
মানে 1 কিলোমিটার রাস্তা, সেখানে নাকি অনেক কম সময় দেখাচ্ছে। মানে আমি তো জাস্ট বর্ধমান মেডিকেল কলেজ পার করার পর থেকে এরকম দাঁড়িয়ে আছি। ভাই আমি একটা গাড়ি মানে সব বাইক সাইকেল সব পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি কিন্তু পুরোপুরি মানে পুরো জ্যামটা টোটোরই জ্যাম। এই টোটোর জ্যামটাকে কাটিয়ে নি ভাই, কারণ টোটোওয়ালারা আগে বস, তোমরা যে যাই বলো ভাই, আমার টোটোওয়ালা কাকাই চাই। ওই দেখো প্যাসেঞ্জার আরেকটা পাশের টোটোকে থামাচ্ছে। প্রচুর স্ট্রাগল করে ফাইনালি আমার একদম সামনে হলো কার্জন গেট। ওখানে তো দাঁড়ানোর কোনো সিনই নেই। তো কার্জন গেটের মেন হিস্ট্রিটা হলো 1902 বা 3 সালে মহারাজা বিজয় চাঁদ মেহতাব এই গেটটাকে তৈরি করেছিল। মেনলি তখন থেকেই কিন্তু এটাকে কিন্তু স্বাধীনতার পর এটা কিন্তু বিজয় তোরণ হিসাবেই বর্ধমানের লোক মেনলি এটাকে মানতো। তারপরে লর্ড কার্জন আসলো, তারপর এই গেটের নাম হলো কার্জন গেট। দেখো এখানে বিজয় তোরণ হিসাবেই লেখা আছে। মেন স্ট্যাচুটা হলো ওইদিকে মুখ করে, চলো ওইদিকে মুখ করেই একবার দেখি স্ট্যাচুটা। পুরো রাস্তাটা কিন্তু ঘুরে আসলাম, আর ঘুরে এসে তোমাদেরকে জাস্ট সামনে থেকে কার্জন গেটটা দেখালাম। জাস্ট এটাই হলো কার্জন গেট আমার সামনে। মেন স্ট্যাচু হলো ওইটা, পুরোপুরি এটাই হলো বর্ধমানের লোক আগে, কিন্তু এটাই ছিল বিজয় তোরণ। বর্ধমানের কিন্তু হিস্টোরিক্যাল প্লেসের মধ্যে এটাও একটা হিস্টোরিক্যাল প্লেস। দ্যাটস এনাফ ফর টুডে। এখান থেকে মেনলি আবার শক্তিগড় যাবো। বর্ধমান শহরের একদম ভেতর থেকেই পাস করছি, আর 5টা শহরের মধ্যেই বর্ধমান শহরটাও কিন্তু বেশ জমজমাট, বেশ সুন্দর। চারিদিকে স্কুল, কলেজ, হসপিটাল সব মিলিয়ে কিন্তু মানে বেশ ভালোই জমজমাট, যেটা আমি দেখলাম। আর যেহেতু বর্ধমান শহরটা প্রচুর পুরনো একটা শহর, তার সাথে বর্ধমান শহরের ভেতরেই এত সুন্দর সুন্দর কিছু হিস্টোরিক্যাল প্লেস বলো বা টুরিস্ট প্লেস, ওই একই হলো। এবার কানেক্ট করলাম NH-19, মানে একদম হাইওয়ে কানেক্ট করলাম টুয়ার্ডস আমাদের কলকাতা। এখান থেকে মেন কলকাতা 105 কিলোমিটার দেখাচ্ছে, বাট এখান থেকে আমরা শক্তিগড়ে হল্ট করব, কিছু খাবো, দেন আমরা বেরোবো। সিরিয়াসলি বলতে গেলে কিন্তু বর্ধমান শহরটাকে আমার দারুণ লেগেছে। মানে তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর আরও কিছু জায়গা থাকলে সেটাও আমাকে কমেন্টে জানিও। আর অবশ্যই প্রচুর আরও অনেক জায়গা আছে যেগুলো বর্ধমানে ঘুরে দেখার মতো। ল্যাংচা বাজারে এসে কিন্তু মানে দেখি একটু ল্যাংচাগুলো দেখাও। এটা কত? 20 টাকা পিস, 15 পিস। ফ্রেশ কোনটা হবে? এটা আচ্ছা, এটা কত? নর্মাল। এগুলো ডালদার না? আচ্ছা নিয়ে না, হ্যাঁ ও একটু সিল করে দিও, বুঝলে। হ্যাঁ, তো চারিদিকে যা দেখছি ল্যাংচার বিশাল ক্রেজ, সাংঘাতিক ক্রেজ। এখানে মিহিদানা, এটা কি মিহিদানা? আর এটা কি আছে? এটা আচ্ছা, এটা ধর। মানে যতই যা কিছু হয়ে যাক, শক্তিগড়ের ল্যাংচা মহল, ল্যাংচা বাজার আর ল্যাংচা কুটি, ল্যাংচা নিকেতন, এইসব জায়গায় কিন্তু ভিড় ল্যাংচার জন্যে জীবনেও কমবে না, সিরিয়াসলি। পালশিটের পর থেকে মানে বর্ধমান আপ টু মানে পুরো রাস্তাটাই, তারপর থেকে পুরো রাস্তাটাই কিন্তু মানে এত মানে কি সেক্সি, সাংঘাতিক করেছে ভাই, মানে নেক্সট লেভেল করেছে। মানে কিন্তু শক্তিগড় পর্যন্ত মানে পালশিটের আগে পর্যন্ত এত ডাইভারশন। তো তাই জন্য এখন ব্যাক টু হোম। বাড়ি এখনো এখান থেকে 89 কিলোমিটার, যেটা যেতে সময় লাগবে 1 ঘন্টা 50 মিনিট। এই স্ট্রেচটা না মানে শক্তিগড় থেকে পালশিট পর্যন্ত স্ট্রেচটা সাংঘাতিক টেনেছি। ফুল অন মুড, মানে হিমালয়ান বিচকে নিয়ে ফুল অন 120+, 130 ছুঁই এরকম কিছু টেনেছি। মানে জাস্ট মজা পেয়ে গেছি। মানে আমি জানি না কোন গাড়ি কিনলে কিভাবে মজা পেতাম, তবে আমি একটা জিনিস না বললেই নয়, তবে এই জায়গাটা আলাদাই মস্তি পেয়েছি। সামনে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, মানে অ্যাম্বুলেন্সটা এত রাফ, মানে আমি জানি না পেশেন্ট আছে কিনা, তবুও পেশেন্ট থাকলেও পেশেন্টের গাড়িকে ফলো করবে না। মানে জাস্ট আমি তার পাশ দিয়ে বেরোতে চাইলে আমাকে এমনভাবে চাপিয়ে দিল। ডান দিকটা দেখো, তখন চাপিয়ে দিলে পুরো। আরে বাদিকে ইন্ডিকেটার দিয়ে ডান দিক চাপিয়ে দিচ্ছ দাদা। আরে দেখো এদিকে ডান দিক বাদিক। আমাকে লুকিং গ্লাস দেখাচ্ছে ভাই, লুকিং গ্লাস দেখিয়ে আমাকে বলছে যে লুকিং গ্লাস নেই, তাই বলে ওরকম ভাই চাপিয়ে দিয়েছি। ভাই আনএক্সপেক্টেড লোকজন হাইওয়েতে গাড়ি নিয়ে উঠে আসে। ঘড়িতে কিন্তু এখন টাইম হয়েছে 3:15। কাকা রাজচন্দ্রপুর চাপিয়ে দিচ্ছে। ওকে 3:15 ফাইনালি বাড়ি ব্রিজ ঢুকে গেলাম, মানে কলকাতা, মানে বাড়ি ঢুকে গেলাম। জয় মা বলে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিয়ে ফেলো, আর পরের ভিডিওর জন্য ওয়েট করতে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চেজ ইউর টিম, চেজ ইউর গোল, অ্যান্ড বি পজিটিভ। বর্ধমান নিয়ে আজকে ভিডিওটা যদি ভালো থাকে তাহলে কমেন্ট করে জানাও। যারা বর্ধমান থেকে দেখছো তারা কমেন্ট করে জানাও। প্রচুর শেয়ার করো। আর আমার আর অভিপ্রিয়ার তরফ থেকে সবাইকে পিস, গুড বাই।
প্রথমবার গ্রামে এসেছি গো দাদা বাবু। তোকে ঘুরতে নিয়ে এসেছি কলকাতার বাইরে ভাই। শীতকালে বাচ্চাদের ঘুরতে নিয়ে যায় না? স্কুলের পিকনিকে এসেছি আমি, সময় মতন খাবার তারপর দিয়ে এমন দিয়েছি। পিকনিকে নিয়ে এসেছি অ্যাডাল্ট জায়গা, ওখানে নোংরা আমি দেখতে পাচ্ছি, আমি কি শিখবো? আমি বাচ্চা মানুষ, কাফি কিউট পরে এসেছি আমি। সময় মতন খাবার দিয়েছি, হ্যাঁ, কমলা লেবু পাইনি, পার্কে ঘুরিয়েছি, জয়নগরের মোয়াও পাইনি, চিকেন পকোড়া কিচ্ছু পাইনি, ডাব অব্দি পাইনি।